সো লাইক গল্প করতে এটাই আমরা করতাম, মানে কথা বলা মানে আমাদের আগে সিনেমা নিয়েই আলোচনা হতো, গল্প নিয়ে আলোচনা হতো, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো। আমার যদি মনে হয় রাত্রি 3টের সময় দীপকদাকে আমায় কানেক্ট করতে হবে, আমরা অনায়াসে করতে পারি এবং আমাদের তো নিজস্ব ইন্ডাস্ট্রির মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা প্রায় 25, 30, 40 বছর ধরে একসাথে এইগুলোকে আমরা তৈরি করেছি। মানে এটার বাইরেও আমি দীপকদা একটা ছবি করবো শিগগিরই। মানে আমার খুব ইচ্ছে রঞ্জিত দা আমি দীপকদার ছবি করবো। হ্যাঁ, এটা অনেকদিন ধরে আমি plan বলে করছি। যাচ্ছি আমরা চাই আপনারা যদি আরো দরকার। ছবি করুন। হ্যাঁ, ছোট ছোট তো হয়। Obviously, মানে আমরা যখন একসাথে কাজ করেছি মানে এরকমও হয়েছে, আমি তখন অনেক বেশি কাজ করতাম, দীপকদা অত কাজ করতেন না, দীপকদা বেঁচে ছবি করতেন। আমি যেটা বলছিলাম যে ভেরি এক্সাইটেড, কারণ আমাদের বোধহয় লাস্ট দুজনের আমরা প্রচুর ছবি করেছি, যেটা আমি বারবার তোমাদের ইন্টারভিউতে বলি যে এখন দুজন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর আমার মনে আছে ঘর সংসার বোধহয় একটা ছবি যেখানে রঞ্জিত দা দীপকদাও ছিলেন, তাপসও ছিল, আমি ছিলাম, 50 সপ্তাহ ধরে চলেছে। এরকম প্রচুর ছবি আমরা একসাথে কাজ করেছি, কিন্তু আমাদের ওই গানটা এখনো ভাইরাল, আমরা নাচ করি বন্ধু আপনজন গানটায় আমরা এখনো ছেলে মেয়েরা ওই গানটায় নাচ করে এবং হিউজ ভাইরাল সং ওই আজকাল রিলসে যেরকম হয়। তো আমার কাছে এটা অফকোর্স, মানে আমার কাছে বলবো না, আমি বলছি যে আমাদের বিজয়নগরের হিরো এন্টার টিমের কাছে ইট ওয়াজ লাইক ফার্স্ট চয়েস অ্যান্ড অনলি চয়েস। কারণ এই চরিত্রটা বিশ্বাসযোগ্য করার জন্য কাকা বাবুর মেন্টর, এই মানুষটাকে আনার জন্য এখানে আর কোনো অপশন নেই। আর দীপকদাকে গিয়ে আমরা যখন বলেছি তখন হি ওয়াজ বিন অলওয়েজ ভেরি সুইট অ্যান্ড আমাকে 1 মিনিট আমাদেরকে সময় নিয়ে বলেছে ঠিক আছে আমি করছি, আমাকে স্ক্রিপ্টটা পাঠা, ডিরেক্টরটাকে পাঠা, আমি কথা বলছি। সো আমাদের দুজনের আমার মনে আছে, যেটা আমি সত্যি বলতে চাই, আমাদের টিমের তো অনেকেই আছেন যারা একটু আগে, মানে যেটা হয় এখন প্রচুর ছেলেমেয়েরা কাজ করছে যারা নতুন, কিছু থাকে পুরনো। তো আমাদের দুজনের ফার্স্ট শটটা যখন দিচ্ছিলাম এবং আমাদের দুজনের একটা খুব একটা ভীষণ ইমোশনাল ইন্টিমেট একটা সিকোয়েন্স দিয়ে শুরু হয়েছিল। তারই একটা ফ্ল্যাশ আছে ওখানে। তো সেই জায়গাটার সময় ওরা বলছে এই তো মনে হচ্ছে সেই আগের বুম্বাদা, আগের দীপকদা, এই এবং ওরা অনেকে আমাকে সুভাষ এসে বলে আমাদের আর চোখে জল এসে গেছে। সো আমরা না আসলে যাই করি কাজটার মধ্যে আমাদের সম্পর্ক এবং কাজের মধ্যে আমাদের একটা ইমোশনাল বন্ডিং আছে এবং আমরা এতটাই আমাদের মানে এই বন্ডিংটা যে দীপকদাও জানে রাত্রি 2টোর সময় আমার যদি মনে হয় মুম্বাকে ফোন করা দরকার, বা আমার যদি মনে হয় রাত্রি 3টের সময় দীপকদাকে আমায় কানেক্ট করতে হবে, আমরা অনায়াসে করতে পারি। আমাদের এখানে কোনো আমাদের সেই রিলেশনটা সেটা আছেই, আজ থেকে না, এরকমই ছিল আগে, সেটাই আছে আমাদের। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যদি সেটা না থাকে তাহলে চাকরিজীবীদের সঙ্গে আর ব্যবসায়ীদের সঙ্গে ডিফারেন্সটা কী হবে? ইমোশনাল আমরা গ্রুপ, যেটা আমরা যেভাবে থাকি, আমরা ইমোশনাল অ্যাটাচমেন্ট না হলে তো আর্টিস্ট হওয়া যাবে না। কাজে আমরা সেইভাবে থাকি, যাওয়াটাই খুব মজা করতে করতে গেছি। তুমি দীপকদা আমার গাড়িতে বসে মোটামুটি একটা ফুল স্ক্রিপ্ট শুনে, পুরো স্ক্রিপ্ট শুনে সো লাইক গল্প করতে এটাই আমরা করতাম, মানে কথা বলা মানে আমাদের আগে সিনেমা নিয়েই আলোচনা হতো, গল্প নিয়ে আলোচনা হতো, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো। কতদিন পরে এতক্ষণ সময় একসঙ্গে কাটালে? আমি না, আর সময় তো আমরা কাটে রঞ্জিত দার বাড়ি গেলাম, কথা বললাম, এগুলো তো হয় আমাদের ছবি করা হয় না, তোমরা অনেক কিছু জানতে পারো না। আমরা আউটডোরটা বা জায়গায় কোনো জায়গায় দেখা হচ্ছে, কখনো রঞ্জিতের বাড়িতে বসে আমরা আড্ডা মারি। সো ওইটা না আমরা আমাদের মতন করে করতে থাকি। হ্যাঁ, হয়তো সবসময় কোনো ইভেন্ট হয় না, সবসময় সামনে আসা যায় না, মানে সেটা ইভেন্ট নয়, কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হয়, কথা হয় এবং আমাদের তো নিজস্ব ইন্ডাস্ট্রির মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা প্রায় 25, 30, 40 বছর ধরে একসাথে এইগুলোকে আমরা তৈরি করেছি। কখনো সেখানে যখন দেখি বিপদ আমরা একসঙ্গে যাই, কথা বলি, আলোচনা করি। কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কোথায় কাকাবাবুর আর কোনো গল্পে বলা যাচ্ছে না, হতো হ্যাঁ, এই চরিত্রটা এসছে যখন, এবারে এটা থাকবে, হয়তো কতটা থাকবে জানি না, বাট এই চরিত্রটা কাকাবাবুর, এই বিপি শর্মার চরিত্রটা সুনীলদার তৈরি এবং যখন যেখানে দরকার হবে এই চরিত্রটা তুলবে। এখানে তো মেন্টর হিসেবে দেখা যাবে না, বাট এইটার বাইরেও আমি দীপকদার একটা ছবি করবো শিগগিরই। মানে আমার খুব ইচ্ছে রঞ্জিত দা আমি দীপকদার ছবি করবো। হ্যাঁ, এটা অনেকদিন ধরে আমি plan বলে করছি। যাচ্ছি আমরা চাই আপনারা যদি আরো দরকার ছবি করুন। আচ্ছা বলছি Thank you. এখানে তো ছবিতে আমরা দেখতে পাবো দীপক দা মেন্টর, মানে কাকাবাবুর মেন্টর আর কি।
প্রথম ছবিতেও যদি বলি বা এখনো একে অপরের মেন্টর হয়ে থাকেন, মানে পর্দায় যখন কাজ হয়, মানে কাজের ক্ষেত্রে তো এটা খুব প্রয়োজন যে ভুল ধরনের এটা ঠিক, ওটা এইটা ঠিক করে না, দুজনের ক্ষেত্রে কি আছে দাদা? হ্যাঁ, ছোট ছোট তো হয়। Obviously, মানে আমরা যখন একসাথে কাজ করেছি মানে এরকমও হয়েছে। আমি তখন অনেক বেশি কাজ করতাম, দীপকদা অত কাজ করতেন না। দীপকদা বেঁচে ছবি করতেন, আমি করে যাচ্ছে সেটে গেছি, আমি যাই চল দীপকদা আছেন চিনি, আমাদের কম্বাইন নেই, দীপকদা তুমি বাড়ি যাও তো। হ্যাঁ। এইগুলো কিন্তু মানে আমাদের তখনও যা ছিল আজও তাই আছে। মানে দীপকদা হোয়াট এভার সেটা না আমাদের সিনিয়র, কিন্তু আমি জানি যে এই কম্বাইন শটগুলো বাকি আছে, আগে এসে বলে দিতাম। আর সমস্যাটা হচ্ছে যে সমস্যা কিছু না, আমরা এই মেন্টার জায়গাটা না, আমি বলছি যে একটা ছবিতে ও আমার দাদা আমি ভাই, এই সম্পর্ক বা আমরা দুজনে বন্ধু, হ্যাঁ, এই সম্পর্কটা যদি অফ স্ক্রিনে না থাকে না তাহলে ওই ক্যামেরায় ওটা ধরা পড়ে, অন স্ক্রিনে আসে না। এটা বলি আমি বারবার।